শীত স্পেশাল সবজি দিয়ে কনকনে শীতে গরম গরম সবজি আর গরম ভাতের সাথে অসম্ভব মজার। আর সাথে যদি হয় গরম গরম ভাজা মাছ, ইলিশ ভাজা, তাহলে তো আর কথাই নাই। আজকে মজার রেসিপিতে এই যে চিকেন দিয়ে সবজি রান্না করব, খেতে অসম্ভব মজার। চাইলে একবার ট্রাই করতে পারেন। আর যে যেই ট্রাই করবেন অনেক মজার, খেলেই বসতে পারবেন। আর একবার খেলে মনে হবে বারবার এটাই রান্না করি। প্রথমে ব্রোকলি আর কফি দিয়েছি, আর সিম, গাজর, একটা বড় সাইজের গাজর দিয়েছি, আর সিম। সব সবজিগুলো ১ কাপের একটু বেশি করে রয়েছে। এখন সবজিগুলো বলক আসা পর্যন্ত বয়েল করে নেব। আর সাথে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না, কারণ আমরা রান্নাতেও আবার লবণ ব্যবহার করব। এ পর্যায়ে যে বলক আসতে শুরু করেছে, এ পর্যায়ে সবজিগুলো তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেব। এতে করে রান্নার প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে। সবজিগুলো তুলে ঠান্ডা পানিতে দিলাম, আবার ওই পানিটা চেঞ্জ করে আবার ঠান্ডা পানিতে রাখবো। এখন রান্না করব। সবজি দিলাম বাটার দিয়ে রান্না করে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে। দিলাম একটা বড় সাইজের রসুন কুচি, রসুনটা লাইট গোল্ডেন করে ভেজে নেব। রসুনটা লাইট গোল্ডেন করে ভেজে নিয়ে ১ মুঠ ভর্তি করে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম, আর দিলাম হাড় সহ ১ কাপ ভর্তি করে চিকেন। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে দিব ১ চা চামচ গোলমরিচ গুঁড়া। প্রথমে ১ চা চামচের একটু কম দিয়েছি, পরে লাগলে আবার ব্যবহার করব ঝালটা বুঝে। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন চিকেন পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে সিদ্ধ হয়ে যায় চিকেনটা। এখন দিলাম ১/২ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার মিলিয়ে মিশিয়ে রান্না করে নেব চিকেনটাকে। এবারে চিকেনটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আবার খুব সুন্দর স্মেলও বেরিয়েছে, ভাজা ভাজা হয়েছে। এ পর্যায়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে আবার একটু রান্না করে নিলাম। এখন একদম ভুনা ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে বয়েল করে রাখা সবজিগুলো চিকেনের সাথে অ্যাড করে দিলাম। এই যে নিচে লাল লাল একটা পোড়া লেগেছে, এটাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এই যে বাঁধাকপি দিয়ে দিলাম ৪ ভাগের ১ ভাগ, ছোট সাইজের একটা বাঁধাকপি ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। বড় বড় করে একটু বাঁধাকপিটা দিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ব্রোকলি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন স্বাদ টেস্ট করে লবণ দিয়ে দিলাম। লবণটাও তো ঠিকঠাক মতো হতে হবে, নয়তো কিন্তু টেস্ট হবে না। এখন নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে ভাজা ভাজা করে নেব, যেন ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে না যায়। পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে যখন অলমোস্ট হয়ে এসছে, সে পর্যায়ে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। এই ভাজিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর দিলাম কোরিয়ান পাতা। এই পাতাটার নাম আমি অবশ্য জানি না, কিন্তু এটা কোরিয়ানরা কিমচি বানিয়ে খায় এই পাতাটা দিয়ে। খুবই খেতে মজা লাগে আমার কাছে। আবার ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া দিলাম, আবার স্বাদ মতো একটু লবণ দিলাম। এই পর্যায়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমার সবজিটা এই যে দেখেন হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন সার্ভিং ডিশে নিয়ে নেব, পরিবেশনের জন্য তৈরি। অবশ্যই একবার ট্রাই করবেন, আমি বলবো অনেক মজার।
এখন এই যে আমি পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় লাগছে। রুটি, পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে এটা অনেক মজার খেতে। এমনিও এটা খেতে পারবেন রুটি পরোটা ছাড়াও, ভাত ছাড়াও, সেটাও কিন্তু অনেক মজার হয়। আর কালার দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা মজার। অবশ্যই পরিবারের সবাইকে একবার এভাবে রান্না করে খাইয়ে দেখবেন। সবাই খেয়ে আপনার কাছে প্রশংসা করবে, বলবে বারবার রান্না করতে। একবার অবশ্যই ট্রাই করবেন, বারবার না খেলেও একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে সবজিটা। অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।